নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এসআইআর এর চূড়ান্ত তালিকা নিয়ে বড় আপডেট সম্পর্কে। বন্ধুরা, পশ্চিমবঙ্গে প্রায় ৭ কোটিরও বেশি ভোটার। একবার ভেবে দেখুন, এত মানুষের মধ্যে যদি লাখ লাখ নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে সেটা কত বড় বিষয়। এখন সবার মুখে একটাই প্রশ্ন, এসআইআর ২০২৬ এর চূড়ান্ত ভোটার তালিকায় আসলে কত নাম বাদ যাবে? এতদিন ধরে আপনারা বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে বিভিন্ন কথা শুনেছেন। কেউ বলছেন ১ কোটি ভোটারের নাম বাদ যাবে, আবার কেউ বলছেন একজনও ভোটারের নাম বাদ যাবে না। এই এসআইআর নিয়ে রাজ্য জুড়ে কত রাজনৈতিক তরজা, কত বক্তব্য, কত অভিযোগ, পাল্টা অভিযোগ আপনারা সবই দেখেছেন। কিন্তু আসল সংখ্যা কত? সত্যিটা কোথায় দাঁড়িয়ে? আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সামনে একদম পরিষ্কার হিসাব তুলে ধরব। এখনো পর্যন্ত কত নাম বাদ গেছে আর ২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হলে ছবিটা কেমন হতে পারে, সব বিস্তারিত বলব। তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটা অন রাখুন। কারণ ২৮ তারিখ তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হব। বন্ধুগণ, এবার আসি আসল বিষয়ে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার নির্দেশে এবং ক্যালকাটা হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গের এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ চলছে। অর্থাৎ এবার পুরো প্রক্রিয়াটা বিচার ব্যবস্থার নজরদারিতে হচ্ছে। আগেই বলেছিলাম, নির্বাচন কমিশন আর রাজ্য সরকারের মধ্যে একে অপরকে দোষারোপের ঘটনা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। আর সেই শুনানির পর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, হাইকোর্টের বিচারপতিরাই এই এসআইআর প্রক্রিয়ার দায়িত্ব সামলাবেন। হাইকোর্ট যাদেরকে নিযুক্ত করবে, তারাই পুরো কাজের তত্ত্বাবধান করবেন। তাদের সাহায্য ও পরামর্শ দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতিরা। একদিকে নির্বাচন কমিশন বলছে তারা এসআইআর এর এই পর্বটা দ্রুত শেষ করতে চায়। অন্যদিকে রাজ্য সরকার কি বলছে? নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে। আবার নির্বাচন কমিশন রাজ্য সরকারের দিকে দোষ দিচ্ছে। আর এই টানাপোড়েনের মাঝেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ২৮ তারিখের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেই হবে। এক্ষেত্রে দুটি রাস্তা খোলা ছিল। প্রথমত, হাইকোর্টের বিচারপতিদের তত্ত্বাবধানে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং এসআইআর এর পুরো দায়িত্ব তাদের হাতে দিতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনে বাইরের রাজ্য থেকে আইপিএস নিয়োগ করে এই প্রক্রিয়া শেষ করতে হবে। শেষ পর্যন্ত রাজ্য সরকার জানায়, পশ্চিমবঙ্গের হাইকোর্টের বিচারপতিরাই এই এসআইআর প্রক্রিয়া চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং হাইকোর্ট যা রায় দেবে সেটাই চূড়ান্ত বলে মানতে বাধ্য হবে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন। এবং সেই নির্দেশ মেনেই বিচারপতিরা ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছেন। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সংখ্যার হিসাব। বন্ধুগণ, প্রথমে যখন খসড়া তালিকা প্রকাশিত হয়, তখনই ৫৮ লক্ষের বেশি নাম বাদ যায়। কারা ছিলেন এই তালিকায়? প্রধানত মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড বা অন্যত্র স্থানান্তরিত ভোটার, এই ধরনের নামগুলো বাদ দেওয়া হয়। তারপর শুরু হয় শুনানি পর্ব। সেই শুনানিতে প্রায় ৫ লক্ষ ভোটার উপস্থিত হননি, ফলে তাদের নামও বাদ পড়ে। এরপর স্ক্রুটিনি বা যাচাই প্রক্রিয়া চলে এবং তথ্য যাচাইয়ের সময় আরও প্রায় ৪,৪৪,০০০-এর মতো নাম বাদ যায়। এখন এইসব সংখ্যা একসঙ্গে যোগ করলে কি দাঁড়াচ্ছে? সর্বশেষ আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত প্রায় ৬৭,৪৪,০০০ মতো নাম বাদ গেছে এই এসআইআর এর ফলে। আবারও বলছি, ৬৭,৪৪,০০০ নাম ইতিমধ্যে বাদ পড়েছে। তবে এখানেই শেষ নয়। আরো কিছু ভোটারের ভেরিফিকেশন বা যাচাই বাকি রয়েছে এবং কয়েকদিনের মধ্যে এগুলোও শেষ হয়ে যাবে এবং সেই যাচাই সম্পূর্ণ হলে আরো কিছু নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায়, প্রায় ৬৭,৬০,০০০ বেশি নাম ইতিমধ্যে বাদ গেছে। তার সঙ্গে আরো কিছু নাম যোগ হতে পারে এবং সংখ্যাটা কিছুটা বাড়তে পারে। তাই সবাই এখন তাকিয়ে আছে ২৮ তারিখের দিকে, যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। কারণ ২৮ তারিখে পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার আসল চিত্র কি দাঁড়ালো, আর এই এসআইআর ২০২৬ এর শেষ পর্যন্ত কত বড় প্রভাব ফেললো। বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। একটা বড় পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম। সামনে আরো বড় আপডেট আসতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।